বিএনপি কোনো বিবাদের বিসর্জনের রাজনীতি করে না। বাংলাদেশের একমাত্র নেত্রী যিনি দেশ ও জনগণের জন্য কোনো কিছুতে আপোষ করেননি, আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই ফ্যাসিস্ট সরকারে উৎখাত করার জন্য, সারা বাংলাদেশের মানুষকে একত্রিত করার জন্য যিনি নেতৃত্ব দিয়েছেন, শুধু বিদেশে বসে যিনি অসুস্থ থাকা অবস্থায় বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের জন্য। গত 16 বছরে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ যারা জীবন দিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করব। পাশাপাশি আমরা দোয়া করতে চাই, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাতে চাই, যারা বিপদগামী রয়েছেন, যারা বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করছেন, বিভিন্ন ভাবে বিএনপিকে মেলাইন করার চেষ্টা করছেন। বিএনপি কোনো বিবাদের বিসর্জনের রাজনীতি করে না, বিএনপি কোনো বিভাজনের রাজনীতি করে না। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশের মানুষকে ঐক্যের আহ্বান জানিয়েছেন। আমরাও বলতে চাই, আমরা কারো বিরুদ্ধে কোনো সমালোচনা করতে চাই না। ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, আজকে কেউ কেউ ফ্যাসিস্টদেরকে জায়গা করে দিচ্ছেন, আশ্রয় দিচ্ছেন, তাদেরকে আবার পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন। তাই আমরা বলবো, আমরা আপনাদেরকে মুনাফেক আখ্যা দিতে চাই না, কিন্তু মুনাফেক কারা তাদের চরিত্রে সেটা প্রকাশ পায়। আমরা আপনাদেরকে, আমরা এই জঘন্য শব্দটি ব্যবহার করতে চাই না। আমরা আল্লাহর কাছে আপনাদেরকে হেদায়েত দেওয়ার জন্য আহ্বান জানাবো। বিএনপির সাথে আপনারা রাজপথে থেকেছেন, বিএনপির নেতাকর্মীরা জীবন দিয়েছে, যুদ্ধ করেছে, এই মাঠ প্রতিষ্ঠা করেছে, এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, জীবনকে বাজি রেখেছে। আপনারা যদি আজকে সেটা ভুলে যান, আমরা কিন্তু আপনাদের মতো অকৃতজ্ঞ নই। আমরা শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করতে চাই না, সেজন্য আপনাদের বিরুদ্ধে আমরা কোনো সমালোচনা করব না। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমানের আহ্বানে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য, জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য চলমান সংগ্রামে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ছাগলনাইয়া উপজেলা বিএনপি আগামীতে আমাদের জাতীয় নির্বাচনে এখন থেকে সবাইকে, বিএনপির সকল অঙ্গ সংগঠনকে প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। দলের নাম ভাঙিয়ে যারা অবৈধ কাজ করবেন, যারা উশৃঙ্খলামি করবেন, তাদেরকে দলে মনিটরিং করছে, তাদের ব্যাপারে দল জিরো টলারেন্স। তো আপনারা সাবধান হয়ে যান।